তো গাইস আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ মালয়েশিয়া কলিং ভিসা খোলার অপেক্ষায় বসে আছে মালয়েশিয়া আসার জন্য। তো মালয়েশিয়া কবে খুলবে সেটা আমি পরে বলতেছি। তো আগে আপনার জানার দরকার কলিং ভিসাটা আসলে কি। তো কলিং ভিসাটা হচ্ছে, মনে করেন আপনার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বা আপনি একটি সুপার মার্কেট বা একটি রেস্টুরেন্টের মালিক। তো মনে করেন আপনার রেস্টুরেন্টে বর্তমানে 10 জন স্টাফ কাজ করে, আর 10 জন স্টাফ দিয়ে আপনার পরিপূর্ণভাবে কাজটা হইতেছে না, আপনার আরো 5 জন স্টাফের দরকার আছে। তো এমন অবস্থায় আপনি বাংলাদেশের এজেন্সির সাথে যোগাযোগ করবেন আর বলবেন যে আমার 5টা লোক দরকার কাজের জন্য। তো তখন বাংলাদেশের এজেন্সির লোকেরা আপনার কাছে অনেকগুলো লোক নিয়ে আসবে। তো তখন আপনি সিলেক্ট করবেন আপনার কোন 5 জন লোক দরকার। তারপর মালয়েশিয়া সরকারের পারমিশন নিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের নামে এই 5 জনের ভিসা লাগিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে মূল প্রসেসটা কলিং ভিসাতে কিভাবে লোক নেওয়া হয় মালয়েশিয়াতে। তাছাড়া যারা কলিং ভিসা আসে তাদের অনেক চুক্তি করে আসা লাগে। তবে কলিং ভিসা আসার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখানে আপনার ভিসা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এটাই কলিং ভিসা আসার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। তো এই ছিল কলিং ভিসার পরিচিতি। কলিং ভিসা সম্পর্কে যদি আপনি সকল ধরনের সুবিধা এবং অসুবিধাগুলো জানতে চান তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করবেন। তাহলে আমি অবশ্যই কলিং ভিসার সুবিধা অসুবিধা নিয়ে A to Z আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো। এখন মূল কথায় আসি, মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে। মালয়েশিয়া সরকার আনোয়ার ইব্রাহিম কিন্তু আজ থেকে 5 মাস আগে বাংলাদেশে গিয়েছিলেন। তখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন করে আবার কলিং ভিসা মালয়েশিয়াতে লোক আনার আশ্বাস দিয়েছিলেন। তারপর এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার কলিং ভিসা নিয়ে কোনো ভালো আপডেট দেয়নি। হ্যাঁ, তবে মালয়েশিয়া সরকার কয়েক মাস আগে বলেছিল যে মালয়েশিয়াতে পাম বাগান বা প্লান্টেশন সেক্টরে নতুন করে আরো অনেক লোক নিবে। তো যারা তখন এইসব বিষয়ে আসার জন্য কাগজপত্র বা পাসপোর্ট জমা দিয়েছিল তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি মালয়েশিয়াতে। তবে আশা করা যাচ্ছে যাদের ভিসা হয়ে গেছে তারা এপ্রিল বা মে মাসের মধ্যে আসতে পারবে। তো যাদের ভিসা এখনো লাগে নাই বা ভিসা এখনো হয় নাই তাদের জন্য মালয়েশিয়া সরকার 31 মার্চ পর্যন্ত ভিসা লাগানোর সময় দিয়েছে। তারপর ভিসা লাগানোর সময় বাড়বে কিনা তা এখনো বলা যাচ্ছে না। যদি পরে ভিসা লাগানোর সময় না বাড়ে তাহলে যাদের ভিসা হয়নি তারা কিন্তু আর মালয়েশিয়াতে আসতে পারবে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে আবার নতুন করে কলিং ভিসা লোক কবে আনবে। তো বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, মাননীয় যে উপদেষ্টা আছেন, তিনি কিছুদিনের মধ্যে মালয়েশিয়াতে আসতে পারে মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করার জন্য। মানে মালয়েশিয়া আবার নতুন করে সকল সেক্টরে কবে লোক নিবে এইসব ব্যাপারে আলোচনা করার জন্য খুব শীঘ্রই বাংলাদেশের উপদেষ্টা যিনি আছেন উনি আসবেন মালয়েশিয়াতে। তবে বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে এই সম্পর্কে এর থেকে বেশি কিছু বলা যাইতেছে না। তবে আমার ধারণা মালয়েশিয়া সরকার খুবই দ্রুত সকল সেক্টরে কলিং ভিসা চালু করতে পারে। তো আমিও কলিং ভিসা খোলার অপেক্ষায় এখন বসে আছি। তো আপনারাও অপেক্ষায় বসে থাকেন। আবার নতুন করে যদি কলিং ভিসা নিয়ে কোনো আপডেট নিউজ পাই তো আমি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব। আর নতুন নতুন নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।